স্বাগতম বন্ধুরা, আমার চ্যানেলে আবারও স্বাগত আপনাদের। আমি আবার নতুন আরেকটা সমালোচনামূলক ভিডিও নিয়ে হাজির হলাম। আমার আজকের বিষয় আবারও মিতু এবং লিটন। তবে আজকে বিশেষ করে মিতুকে নিয়েই আমি কথা বলবো। আমরা সবাই জানি মিতু তার জীবন নতুন করে শুরু করেছে। সে এখন বাবার বাড়ি আছে। তার শ্বশুরবাড়ি থেকে সে চলে গিয়েছে। খুবই ভালো কথা এবং সে নিয়মিত ভিডিওও করছে। তার কিছু উৎসাহী দর্শক আছে যারা বিভিন্নভাবে তাকে উৎসাহ দিচ্ছে। আমার খুবই ভালো লাগে। একজনকে সমর্থন না দিলে মানুষ আগাবেই বা কি করে? তবে আমি ওই বিষয়গুলো নিয়ে কিছু কথা বলছি না। আমি শুধু কথা বলছি ওর পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে। আমি মিতুর ভিডিও দেখি আজকে বেশ কয়েক বছর। ধরতে গেলে একদম শুরু থেকে। এটা আমি আগেও এক ভিডিওতে বলেছি, আজও বলছি, এখনো বলছি। ওর ১ম দিককার একটা ভিডিও আছে, দেখবেন যদি আপনারা কেউ দেখে থাকেন, দেখবেন যে তখন ওই মাটির ভিটা, ওই মাটির ভিটার কিনার দিয়ে ঘাস গজিয়ে গেছে। তার মানে সেই জায়গাটা কখনোই ক্লিন করে না বা কিছু না, যার জন্য ঘাস এবং এক সাইড দিয়ে ভেঙে পড়ছে। সেটা পরিষ্কারও করে না, গুছায়ও না, কিছুই না। তার মানে সে অলস, আর কিছুই না। তারপর সে যখন ওই এখন যে রান্নাঘরটায় নূপুর রান্না করে, এই রান্নাঘরটার আগে যে রান্নাঘরটা ছিল, ওই রান্নাঘরটাও সে পরিষ্কার করত না। শুধুমাত্র যতটুকু সে রান্না করার জায়গা, ঠিক ততটুকু সে মুছে নিত। বা এই যে যেটাকে মানে আমাদের দেশের ভাষায় বলে যে লেপে নেওয়া, অতটুকুই। এর বেশি সে কিছু করত না। তারপরে এখানে যখন টিনের ঘর হলো, তখন তো এটা ঘরটা এটাকে মেইনটেইন করতে হয়। যেহেতু এটা মাটির ঘর, সে কখনোই এই ঘরগুলো সে মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে নাই। তবে এটা ঠিক এটা বাদ কথা। এখন আমি বলছি যে তার বাপের বাড়ির কিছু জিনিস। আমি কয়েকটা স্টিল ছবি, বাসন-কোসনের কয়েকটা স্টিল ছবি এবং তার কিছু মানে হ্যাবিট আমি আপনাদেরকে দিচ্ছি। মিতুর কিন্তু নাক খোঁচানো, কান খোঁচানোর একটা অভ্যাস আছে। আমরা যারা নিয়মিত দর্শক আমরা দেখব যে সে প্রায়ই কথা বলতে, বলতে সে নাক খোঁচায়, কান খোঁচায়। যেটা খুবই একটা অস্বস্তিকর এবং অস্বাস্থ্যকর একটা বিষয়। এবং কালকের ভিডিওটার মধ্যেও কিন্তু ঠিক সেম জিনিসটা ও করল আমি দেখলাম। তারপরে দেখা যাক উইথ রেসপেক্ট আমি তার মার প্রতি রেসপেক্ট রেখেই বলছি, আপনারা দেখেন রান্নাঘরটা, এই যে কড়াইটার মধ্যে রান্না হয় কেমন মনে হয়? এটা কিন্তু লোহার কড়াই না। এটা দস্তার কড়াই। বা লোহার কড়াই হোক, আমি দেখেছি যে আমাদের বাড়িতে যে কড়াই একদম রূপার মতো চকচক করে। এই কড়াইটার মধ্যে কি করে রান্না করে আমি বুঝি না। তারপর যে কড়াইয়ের যে আশেপাশের যে মানে ২ টা চুলা, এই ২ টা চুলাকে আপনাদের কি মনে হয় যে এটাকে মুছা হয়? মুছা হয় না কখনোই। কারণ মুছবে কে? আমি ধরে নিলাম যে মিতুর মা বয়স্ক মানুষ, উনি সব কাজ করতে পারেন না। কিন্তু মিতু তো ইয়াং। সে কেন রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে এ তার মাকে ডাক দেয় না যে, "মা তুমি এসে রান্না করো।" আর পাশে যে মানে জ্বালানিগুলো যে রাখা, এগুলা কি নোংরা। এটা কোনো স্বাস্থ্যসম্মত একটা রান্নাঘর? মোটেও তা না। এবং প্রতিটা বাসন আপনারা ডেকচিটা দেখবেন, কড়াইটা দেখবেন, দেখলে মানে খাওয়ার কোনো ইচ্ছাই লাগবে না। অন্তত আমার তো হচ্ছে না। আমার মনে হয় আমার মতো যারা আরো দর্শক আছে তাদেরও এই জিনিসটা মনে হয়। আমি অ্যা কেন ওই যে তার মানে মিতুর শ্বশুরবাড়ির প্রসঙ্গটা এখানে আনলাম। মিতু যখন চলে আসে বাড়ি ছেড়ে, তখন তাদের বাড়িরই একজন বলছিল, মিতু এমন গিজ্জার গিজ্জা যে তার ঘরে নাকি এত গন্ধ, তার ঘরে নাকি যাওয়া যায় না। মানে সে কাপড় ধয় না। সে বিছানার চাদর আমি কখনোই ধুইতে দেখি নাই। ১ মাস ২ মাস চলে যায় বিছানার চাদর ধয় না। এই যে ছোট বাচ্চাটা, এই বাচ্চাটা তো নিশ্চয়ই প্রস্রাব করে। কোনদিন আমি ধুতে দেখি নাই। মানে
তারা তো দৈনন্দিন জিনিসগুলো তো সবই দেখায়। যেদিন হয় পুরো কাপড় ধুয়ে সে পুরা উঠান জুড়ে সে মেলে। কোনো কাপড় ধোয়াধুয়ির বালাই নেই। এই নোংরার মধ্যেই থাকে। এইজন্যই তার পরিবারের সদস্য বলছে যে ওর মতো নোংরা আর কেউ নাই এবং দুর্গন্ধে নাকি তার ঘরে যাওয়া যায় না। তারপরে দেখেন এটা নিশ্চয়ই লিটনও লক্ষ্য করছে। মানে যখন সে কচু শাকগুলো মানে ধুচ্ছিল তখন বলতেছিল যে উম ভালো করে চুবায়ে, চুবায়ে ধোও। মানে যেন বালু-টালু না থাকে। তার মানে ওই কচু শাকটাও সে ভালো করে ধয় না আলসেমির জন্য। আরো নোংরা কয়েকটা ভিডিও আছে। মানে আমি সব কয়টা ভিডিও দেখে বার করতে পারলাম না। অ্যা আমি ভিডিওর নিচে খুব সম্ভবত আমি নিচে বা আমি একবার কমেন্ট করেছিলাম এবং আরো একটা জানি না উনি ভদ্রলোক না ভদ্রমহিলা আ কমেন্ট করেছিল যে, ভক্তর ভিডিওতে দেখা যায় নিলয়ের নাক দিয়ে সর্দি পড়ছে এবং নাকের সর্দিটা ফুলে মানে বেলুনের মতো হয়ে যাচ্ছে। কোন রকমের খোঁজ খবর নাই মিতুর। যেটা একটা বাচ্চা ছেলে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। ও তো ছোট মানুষ, ও তো আর বোঝে না। ও তো নোংরা হবেই। কিন্তু মার তো দায়িত্ব পরিষ্কার করে রাখা। তো আমি এজন্যই বলছি, মিতু কিন্তু আসলেই নোংরা একটা মেয়ে। মিতু কোনো পরিষ্কার পরিচ্ছন্ন না। খালি সেজে-গুজে এখন মেকআপ করে ভিডিওর সামনে ক্যামেরার সামনে আসলে হবে? এই জিনিসগুলো তো দেখতে হবে। দেখেন এই যে আমি যে স্ক্রিনশট গুলো দিলাম, কড়াই, হাঁড়ি এবং শাক ধোয়া যে কয়টা জিনিস এবং চুলার ছবি, যে কয়টা ছবি আমি দিলাম, স্টিল ছবিগুলো আপনারা দেখে মন্তব্য করবেন। এটা কোনো পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘর কি না। দর্শক আপনাদের কাছে আমার প্রশ্নটা থাকলো, আপনারা উত্তর দিবেন। ধন্যবাদ। আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। বিদায়।